গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের দিনটা ছিল 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি যাব আজ মন্দিরে, তো চলো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি স্নান টান করে চলে আসি ঘরে, আর এসে আমি একে একে ময়শ্চারাইজার, প্রাইমার সব কিছু ইউজ করে নিই। আচ্ছা, কোন প্রাইমারটা মেকআপ করার আগে বেশি ভালো সেটা আমাকে একটু জানিও তো। আমার না ঠিক জানা নেই, তো যারা যারা জানো আমাকে একটু জানিও তো। তো যাই হোক, এখানে আমি দেখো লোশনটাকে এদিক থেকে মানে সোজা দিক থেকে বার না করতে গিয়ে উল্টো দিক থেকে বার করে দিয়েছি। মানে আমি লাইফে আমি সব কাজই উল্টো করি, সোজাটা করতে পছন্দ করি না। তো যাই হোক, ওটা দেখলে মা আমাকে একদম শেষ করে দিত, তো মা দেখার আগে আমি ওটাকে আবার ঠিক করে দিয়েছি। তো আজ আমি পরছিলাম এই কুর্তিটা, কালারটা খুব মিষ্টি, তাই না বলো? এটা আমাকে মা কিনে দিয়েছে। আমার না কালারটা ভীষণ পছন্দ। তো দেখো, আমার মেকআপ করা কমপ্লিট। মেকআপ বলতে ওই কাজল আর লিপস্টিকই বুঝি আমি। তো মেকআপ তো হয়ে গেছে, তো এখন আমি আমার চুলটাকে ঠিক করছি, যেটা উঠে উঠে আমার টাক পড়ে যাচ্ছে। কী করলে চুল পড়া কমবে একটু তোমরা কমেন্টে জানিও তো আমাকে প্লিজ। তারপর আমি এখানে একটা করে নিই টুক করে ট্রান্সলেশন ভিডিও, আর এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমি এখানে দেখছিলাম কিছু একটা মিসিং আছে, তো এখানে একটা টিপের দরকার। তারপর আমি একটা টিপ পরে নিই, আর টিপটা পরার পর আমার লুকটা কমপ্লিট হয়ে যায়। সবাই আমাকে জানিয়ে তো কমেন্টে কেমন লাগছে। তারপর বাড়ি থেকে বার হয়ে যাই। বেরোনোর পর এখানে আমি টোটোও পেয়ে যাই, আর টোটোতে বসার পর আমার চুলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর টোটোওয়ালা কাকু আমাদেরকে মহাবিস্তানে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে হকাস কর্নারের ভিতর দিয়ে চলে আসি মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে এসে আমি যেটা দেখতে পারি যে এতটা ভিড় ছিল বলার বাইরে। আমি তো পুরো অবাক হয়ে যাই যে এত বড় লাইন, আমি তাহলে তো আজকে সারাদিন মন্দিরেই থাকবো। কিন্তু এরকমটা একদম হয়নি। আমি লাইনে দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যদিও অনেক লাইন ছিল, কিন্তু পুরোহিত মশাইরা অনেক তাড়াতাড়ি করছিল। তো যাই হোক, এখানে আমি মন্দিরে দাঁড়িয়ে ডালা নিয়ে নিই, ডালা নিয়ে দাঁড়িয়ে থাকি লাইনে। আর জানো তো, আমি ভাবছিলাম লাইনে দাঁড়ানোর পর হয়তো না খেয়ে এসেছি, উপোস আছি, শরীর অনেক খারাপ করবে, কিন্তু একটু শরীর খারাপ করছিল না। তারপর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম চলে আসি মন্দিরের সামনে। আর এখানে আমার একটা মিষ্টি দিদির সাথে পরিচয় হয়। তো দিদিটাকে যদিও আমি চিনি না, কিন্তু দিদিটা খুব ভালো ছিল, আমার সাথে অনেক ভালো বিহেভ করছিল। আর এই যে দিদিটা কি মিষ্টি, তাই না? আমাকে পিকও ক্লিক করে দিয়েছে। তারপর আমি চলে যাই একদম মার সামনে পুজো দিতে, আর পুজো কমপ্লিট করে আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই। আর ওগুলো না আমার চোখে চলে গেছিলো, প্রচণ্ড চোখ দিয়ে জল বেরোচ্ছিলো। তারপর পুজো দিয়ে কমপ্লিট করে আমি বাইরে চলে এসেছি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।